নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্পগন্ধ বহে আজিয়ে শান্তি পবনে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। আজ আমাদের বড্ড আনন্দের দিন, আজ আমাদের বড্ড খুশির দিন, কারণ আজ যে 25শে বৈশাখ। আজ আমাদের প্রাণের কবি, আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছেন যে কবি, সেই বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মবার্ষিকী এবং 166তম জন্মদিবস। আজকের এই বিশেষ দিনে আমরা সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে কবিকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের আজকের নিবেদন রবি মাসে কবির গান, আজ 25শে বৈশাখ। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ এই খুশির দিনে আমাদের আনন্দ উচ্ছ্বাস অনেকটাই বেড়ে গেছে। কেন জানেন? কারণ আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন গুণী ব্যক্তিত্বকে, যার কথা আমি যেটুকুই বলবো আমার মনে হয় সেটুকুই বোধহয় কম বলা হবে, যিনি প্রকৃত অর্থেই কবিগুরুর আশীর্বাদ ধন্যা। আমরা যার মধ্যেই মনে হয় যেন সমগ্র রবীন্দ্রনাথকেই দেখতে পাই, কারণ দীর্ঘদিন ধরে তার যে কাজ, কবিগুরুকে নিয়ে তার যে একাধিক কাজ, তার যে গবেষণা, আমি জানি না কবিগুরু যদি আজ আমাদের মধ্যে থাকতেন তাহলে তাঁকে নিয়েই হয়তো কত না কত রচনা করতেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই একাধিক গুণে গুণান্বিত আমাদের সকলের মস্ত বড় আকাশ, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। দিদি, তোমাকে শ্রদ্ধা, প্রণাম এবং অনেক স্বাগত। আমার নমস্কার, ভালোবাসা, সুপ্রভাত, শুভ 25শে বৈশাখ। আমরা দিদিকে তো স্বাগত জানালাম, সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। কিবোর্ড পিয়ানোতে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান, আজ 25শে বৈশাখ। আমরা যাব দিদির কাছে। দিদি, আমরা শুরুটা কি করে করব? জন্মের প্রথম শুভক্ষণ, নূতন দেখা দিবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন তোমার প্রকাশ হোক।
হে নূতন দেখা দেখার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনার কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদে আপনার কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দেখার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দেখার জন্মের প্রথম শুভক্ষণ। হ্যাঁ, আমি একটু হে নূতন নিয়ে কিছু বলতে চাই। একদম দিদি, নিশ্চয়ই। এই হে নূতন 1996 সালে আমার অ্যালবামের নামই ছিল হে নূতন। সেখানে প্রথম গান হে নূতন, এবং তারপরে তোমরা সবাই শুনেছ অন্ধকারের উৎসতে উৎসারিত আলো, আলোকের ঝর্ণাধারায়। কিন্তু এই হে নূতনের ওপরে আমার মনে হয় আমার এই গানের প্রতি ভালোবাসা, রবীন্দ্রনাথের প্রতি এত শ্রদ্ধা, আবেগ, আমার সমস্ত কিছু উজাড় করে দেওয়ার যে প্রবণতা, সেটা পুরো দাঁড়িয়ে আছে এই হে নূতনের ওপর। তো হে নূতনের বোধহয় পূর্ণ হলো নাকি তুমি হিসেব করো 29 বছর, হে নূতনের 29 বছর। এবং এটা আমার হে নূতনের 29 বছর। আমার মিউজিশিয়ান ভাইদেরও আমি আমার আনন্দটা জানাচ্ছি, আমি শেয়ার করছি সমস্ত মানুষজনের সঙ্গে, যারা আজ সবাই এই শুভ 25শে বৈশাখে চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের শেষ সৃষ্টি, আর আমাদের চিরনূতন, চিরপ্রথম। আমাদের মনে হয় যে এই গান যখন হচ্ছে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। একদমই তাই না? একদম। তো আমি সেলিব্রেট করলাম আজকে সিটিভিএনের সকলকে আমার ভালোবাসা, প্রণাম, এবং এই হে নূতন সহ নূতন, চিরনূতন প্রণাম। একদম। আর এইরকম একটি গান এবং এই কথার সাক্ষী থেকে আমরাও ধন্য হলাম দিদি, যে আমরা জানতে পারলাম, আসলেই আমার জানা ছিল না এই যে সময়টা, যে সময়টা সেটা জানা ছিল না। এই গান তো শুনেছি, বহু করেছি, কিন্তু তখন ভেবেছি যে কবি কিভাবে এই যে নিজের জন্ম মুহূর্ত, জন্মক্ষণকে কিভাবে
ব্যাখ্যা করেছেন, কি আমার মনে হয় আমি ভুল ভুল বললাম, কারণ 2000 থেকে এটা 26 বছর, আর 2000-এর আগে মানে 96, 97, 98, 99, তারপর 2000 সাল। হ্যাঁ, দেখো তুমি যেরকম খুব সুন্দর করে ব্যাখ্যা করলে 165 বছর এবং 166তম জন্মদিবস। ভেরি নাইস, আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলে যে ওই আমাদের আমরা মাঝে মাঝেই বলি, আমি বলি যে আমাদের সেটা অবশ্য যদিও অন্য প্রসঙ্গ, মাতৃগর্ভে যে সময়টুকু আমরা থাকি সেই সময়টা আমরা ক্যালকুলেট করি না। আমাদের যখন জন্মদিন আমরা বলি তার থেকে আমাদের 10 মাস বেশি, 9.5 মাস, বা কারুর 9.5 মাস, কারুর 9 মাস, কারুর 10 মাস আমরা বেশি কিন্তু পৃথিবীতে থাকি, কিন্তু ওটা আমরা স্বীকার করি না মাতৃগর্ভে থাকাকালীন। তো সেই জন্য এত সুন্দর তুমি ব্যাখ্যা করলে। তো সেই জন্য আমার মনে হচ্ছে এটা বোধহয় 30 বছর এবং 31তম একদম। আর আজ আমরা হেনুতনের 31তম দিনে, দিবস হিসেবে যদি আমরা ধরি, 31তম দিনে আমরা এত সুন্দর একটি কথা শুনলাম। দিদি, আমরা আবারও গান শুনে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। মোরে ডাকিল যাও মুক্ত দ্বারে, তোমারও বিশ্বের সভাতে। মোরে ডাকিল যাও আজি মঙ্গল প্রভাতে। মোরে ডাকিল যাও মুক্ত দ্বারে, তোমারও বিশ্বের সভাতে। মোরে ডাকিল যাও উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয়ে হলো দীপ্তি সাগরে। উদয়গিরি হতে উচ্চে কহ মোরে, তিমির লয়ে হলো দীপ্তি সাগরে। স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে। সতেজ উন্নত শোভাতে, মোরে ডাকিল যাও মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে। মোরে ডাকিল যাও। বাহির কর তব পথের মাঝে, বরণ কর মোরে তোমার কাজে। বাহির কর তব পথের মাঝে, বরণ কর মোরে তোমার কাজে। নিবিড় আবরণ কর বিমোচন, মুক্ত কর সব তুচ্ছ শোচন। বাহির কর তব পথের মাঝে, বরণ কর মোরে তোমার কাজে। নিবিড় আবরণ কর বিমোচন, মুক্ত কর সব তুচ্ছ শোচন। ধৌত কর মম মুগ্ধ লোচন, তোমার উজ্জ্বল শুভ্র রোচন। নবীন নির্মল বিভাতে, মোরে ডাকিল
তোমারও বিশ্বের সভাতে মোরে ডাকিল যা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার পরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যে আমি ওই ভেসে চলে কালের ঢেউ আকাশ তলে, ওরে পানে দেখছি আমি চেয়ে। যে আমি ওই ভেসে চলে কালের ঢেউ আকাশ তলে, ওরে পানে দেখছি আমি চেয়ে। ধুলার সাথে জলের সাথে ফুলের সাথে ফলের সাথে সবার সাথে, সবার সাথে চলছে যে আমি ওই ভেসে চলে কালের ঢেউ আকাশ তলে, ওরে পানে দেখছি আমি চেয়ে। দোলে 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 যে ঢেউ খেয়ে একটু খায়ে ক্ষতি লাগে, একটু খায়ে ক্ষত জাগে, ওরে পানে দেখছি আমি যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরে পানে দেখছি আমি যে। আমি যাই কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে, অন্য আমি উঠতেছি গান গে, অন্য আমি। যে আমি যাই কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে, অন্য আমি গান গে, অন্য আমি। ও যে সচল ছবির মতো আমি নীরব কবির মতো, ওরি পানে দেখছি আমি চেয়ে। এই যে আমি ওই আমি নই আপন মাঝে আপনি যে রই যাইনে ভেসে। এই যে আমি ওই আমি নই আপন মাঝে আপনি যে রই যাইনে ভেসে। মরণ ধরাবে মুক্ত আমি, তৃপ্ত আমি
তলে ওরে পানে দেখছি আমি চেয়ে, যে আমি ওই ভেসে তলে তলের ঢেউয়ে আকাশ তলে ওরে পানে দেখছি আমি চেয়ে। আমরা রয়েছি আজ 25শে বৈশাখে, কবিগুরুর জন্মদিবসে। আজ আমাদের এই দিনটি বড্ড আবেগের দিন, বড্ড গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা আপনারা সকলেই যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, তাদের কাছে সত্যি এই দিনটি আমরা অপেক্ষা করে থাকি, তাই না দিদি? আজ আমাদের সত্যি এটা বলতে গিয়েও যেন আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ আমরা প্রত্যেক সোম থেকে বৃহস্পতিবার থাকি কবিগুরুকে নিয়ে। আজ সেই আমাদের প্রাণের কবির আজ জন্মদিবস, সুতরাং আজকের দিনটা আমাদের কাছে একটা অন্য মাত্রা পাচ্ছে। আর আমার মনে হয় তোমার কাছে এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ। আমার রোজই 25শে বৈশাখ, একদম। তবুও আমরা মানে সবার সাথে রং মিলাতে হবে, হ্যাঁ, তো সেই জন্য সবার সঙ্গে একই সঙ্গে পালন করা আর নিজের একান্তে তাকে প্রতিদিন 25শে বৈশাখ, একটু তো তফাৎ আছেই। আজকে একটু বেশি আনন্দ, কারণ যখনই কারোর সঙ্গে দেখা হয়েছে সেই ছোট থেকে আজ পর্যন্ত 25শে বৈশাখের দিনটি যেন অন্য সাজে সেজে ওঠে। তোমার পোশাক আশাক, আজকে যার সঙ্গেই দেখা হচ্ছে বা হবে আজ সারাদিনে, একটু মাথায় ফুল, একটু আমাদের বন্ধুরা যারা বসে আছে, আমরা তো আজকে চারজন মিউজিশিয়ান, তো এক্ষুনি আমার গান গাইতে গাইতে এক্ষুনি গাইলাম মুক্ত আমি, তৃপ্ত আমি, শান্ত আমি, দীপ্ত আমি। তো আমার মনে হলো যে আমাদের এই চারজনের চারটে আমি লুকিয়ে আছে, এবং রবীন্দ্রনাথের তো নিশ্চয়ই তুমি জানো ছোট আমি আর বড় আমি। তো আমিকে কতভাবে দেখতে চেয়েছেন রবীন্দ্রনাথ, যে আমি লিখে গেছেন তার শেষ সঞ্চয় হিসেবে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। সেই শেষের গানই আমাদের শুরুর গান হিসেবে আমাদের সারা জীবন এবং বহু যুগ 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 ধরে এ গান যতদিন আমাদের সদ্ভাবনা থাকবে ততদিন রবীন্দ্রনাথ তো শুধু বাঙালির নন, রবীন্দ্রনাথ সবার, ওগো সবার ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার। তো সেই জন্যেই তুমি অনেক সুন্দর কথা বলো, আমি একটু তোমার সঙ্গে একটুখানি সঙ্গত করে দিলাম। আমার মনে হয় দিদি, এই যে তুমি আমাকে বললে না কথা বলি, তোমার পাশে বসে আছি, তোমার ছোঁয়া পাচ্ছি, তাই বোধহয় এটা সম্ভব হচ্ছে, আর সবটাই তো তোমাদের আশীর্বাদ। তো আজকে আমার মনে হয় যে যেমন দিদি আছেন আমাদের সঙ্গে, তেমন আমাদের মাথার উপর কবি আছেন। আর আজকের দিনটি, ওই যে বারংবার এই কথাটি আসছে যে আজকের দিনটি আমাদের কাছে সত্যিই ভীষণ মূল্যবান। তাই বাঙালি যতদিন থাকবে, এই হে নূতন ততদিন থাকবে। বিশ্বের যে প্রান্তে যত বাঙালি থাকুক, হে নূতন তাদের কাছে চিরনূতন হয়েই থাকবে। দিদি, আমরা পরের গান শুনি। এখনো ঘোর ভাঙে না তোর, যে মেলে না তোর আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে, ওরে অলস জানিস নে তুই তাকে, জাগো এবার জাগো, বেলা কাটাস না, এখনো ঘোর ভাঙে না তোর, যে মেলে না তোর আঁখি। কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, ও সেই বন্ধু আমার
না গো, এখনো ভোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি। প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন, কাঁপে না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে। প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন, কাঁপে না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে। মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, পথে পায়ে পায়ে দুঃখের বাঁশরি বাজবে তোরে ডাকি, মধুর সুরে বাজবে তোরে ডাকি। জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ভোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি। কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে, ওরে অলস জানিস নে তুই তাকে। জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ভোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি। অন্ধকারের উৎস থেকে যেই মেলেছি নয়নটিকে, আলোক ধেনু আলোর গান রবীন্দ্রনাথ জাগিয়ে যান। রোজ সকালে রোজ বিকেলে আকাশ রবি ক্লান্ত হলে, সন্ধে হবার শেষ সীমানায় মন খারাপে সব হতাশায়, যেমনি ঘনাই রবির গান যুক্তি তক্ক ছত্রখান। সবাই ভাবে আমার রবি, রবি কিন্তু বোঝেন সবই। হয়তো কখন ভাবেন হেসে, এখন যদি দাঁড়াই এসে এই সময়ের সিঁড়ির ধারে, হাতটি রেখে হারে রে, পারবে ছুঁতে আমায় কি আর? রবির আলোয় সব একাকার। তোমাদেরই লোক তো আমি, সাধারণ কি নামি দামি, সবার জন্য সদাই আছি, নেই ছোঁয়াছুঁই বাছাবাছি। তাই তো বলি ঠাকুর গো, আমরা নেহাত অযোগ্য, ধোয়াও তোমার আলোর সাথে, সুকণ্ঠে এই সুপ্রভাতে আলোক ধেনু আলোর গান, ভুলিয়ে যত অসম্মান, বাদ বিবাদ আর কুমন্ত্রণা রবীন্দ্রনাথ আর রেখো না। দিন যেন আর না হয় বিষাদ, গুমরে মরুক কালোর গরাদ, মুক্তি কেবল তোমার সুরে, তোমার বাণী ফিরে ফিরে। ঝর্ণা ধারা আলোর গান, ধোয়াও মোদের বাঁচাও মান, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, বিরস মনে রং লাগিয়ে, এইটুকু যে প্রার্থনা, রবি থাকুন আর কিছু না,
ভুলি যদি আন মনে, পালাই কোথাও অন্যখানে, ফের জনমে গান বিতান, রবি যেন জাগিয়ে যান। ফের জন্মে গীত বিতান, রবি যেন জাগিয়ে যান। আমরা দিদিকে জানি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না দিদি কিন্তু একজন কবিও। এই যে কবিতাটি আমরা পড়লাম, আমরা শুনলাম, কবিতার নাম আলোক ধেনু আলোর গান। কবিতাটি লিখেছেন শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার জন্য আমরা এরকম কবিতা পড়তে পারছি, যেমন গান শুনছি তেমন কবিতাও পড়তে পারছি। এইভাবেই তুমি কবিতা লিখো আমাদের জন্য অন্তত। অনেক অনেক ধন্যবাদ। আর তুমি খুব সুন্দর পড়ছিলে, আমার খুব আনন্দ হলো এবং আমার খুব গর্ব হলো যে তুমি আমার কবিতা পড়লে। আজ 25শে বৈশাখে সবাই শুনলেন, আমাদের ঘরের মধ্যে যারা আছি তারা শুনলেন, আর যারা শুনছেন দেখছেন তারা শুনলেন, আর কবি নিজেও যদি শোনেন তাহলে আর আর কি চাই। আসলে এই বইটা তো আমি হাতে পাইনি তখন, আমি এই কবিতাটি তোমার কণ্ঠে শুনে আমি না খাতায় টুকে নিয়েছিলাম, তাই আমি এখনো মুখস্থ করে উঠতে পারিনি, কিন্তু সত্যি আমি ধন্য হলাম তোমার এই কবিতাটি পড়ে, এত সুন্দর। হ্যাঁ, আর যে গান থেকে এই কবিতার উচ্চারণ, যেমন রবীন্দ্রনাথের মূল গান ভাঙা গান, তো রবীন্দ্রনাথের যে গান থেকে এই কবিতার উচ্চারণ, সেই গানটি শোনাই, কিন্তু সেই গানটি একটুখানি আজকে পাঠ করব। তার একটি ইংরেজি ট্রান্সক্রিয়েশন আমার মা চলে যাওয়ার পরে। এই বইটির নাম গ্যালাক্সি। এতে আমি চেষ্টা করেছি কয়েকটি গান, 53টি গান ট্রান্সক্রিয়েট করতে। তো সেই গান, যে গান থেকে এই কবিতা, সেইটির একটি ইংরেজি ট্রান্সক্রিয়েশন আজকে খুব পড়তে ইচ্ছে করছে, কবির পায়ে অঞ্জলি দেব তাই। ও লাইট, dear delight, like lightning piercing the dark ends, you are real, truth actual among all the tough obstacles. By the roadside, standing my guide, shows the right way to your shelter. Struggle onward, desire of God creates a conglomeration to a server. Oh, devotion beyond the vision, all your gifts are never ending, prevailing force, invisible endorse the immortal message you are sending. Cover me again, O gentle heaven, you are my solitary soil, unfettered sand, my motherland. Thyself combines the love and toil, unfettered sand, my motherland. Thyself combines the love and toil. আমরা রয়েছি আজ রবি মাসে কবির গান, আজ 25শে বৈশাখ, এই বিশেষ অনুষ্ঠানে শুনছি দিদির গান, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের গান। আমরা আরও অনেক গান শুনবো, কিন্তু ওই ঘড়ির কাঁটা বলছে যেতে হবে একটা ছোট্ট বিরতিতে। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি রবি মাসে কবির গান, আজ 25শে বৈশাখ, এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের সকলের আকাশ, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, শীত তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল
সেই তো তোমার স্নেহ অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সব ঘুরালে বাকি রহে অদৃশ্য যেই দ্বার, সেই তো তোমার দ্বার। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ঘুরালে বাকি রহে অদৃশ্য যেই দ্বার, সেই তো তোমার দ্বার। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের মায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের মায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কি অপূর্ব বাজালে, সত্যি অপূর্ব অপূর্ব অপূর্ব, কি সুন্দর। আর আমরা অপূর্ব শুনলাম, অপূর্ব, অসাধারণ দিদি। যেটুকু জেনেছি তোমার সম্পর্কে একটু পড়াশুনো করে, আচ্ছা। তোমার এই যে আকাশ নামটি এনারাই দিয়েছিলেন ওদের এবং দেওয়া নয়, কিন্তু ওরা আমাকে আকাশ বলেই ডাকেন। আকাশ বলেই হ্যাঁ, ডাকেন। ডাকেন এবং মানে নবনীতা দি বলা উচিত ছিল ডাকতেন, কিন্তু নবনীতা দি হচ্ছে স্টিল এক্সিস্টিং আমার কাছে। আমি যেখানে পিয়ানোয় গান শেখা এত ইন্সপায়ার করেছেন, বিশেষ করে এই বইটি লিখিয়ে প্রথম শ্রোতা আমার নবনীতা দি। এবং যখন বইটি হয়ে গেল শান্তিনিকেতনে ডক্টর সেনকে দিতে গেলাম, তখন মানে কি বলবো, এখানে হয়তো আমি ওরকম করে বলতেও পারবো না নিজের কথা, কিন্তু অসম্ভব আশীর্বাদ করলেন এবং বারবার জানতে চাইলেন আমি কোন। আমি বললাম স্যার আমি তো খুবই কম জানি ইংরেজি, শুধু আমার মা চলে গিয়েছিলেন আমার ডিপ্রেশনে, আমি গান গাইতে পারতাম না, তখন রবীন্দ্রনাথ আমাকে ফিরিয়ে দিলেন আমার গান গাওয়া। রবীন্দ্রনাথ যেন বললেন তুমি অন্য কোনোভাবে আমায় খোঁজো। তখন আমি একটা অন্য ভাষায় লিখতে চেষ্টা করলাম, হয়তো একটা ওপরের শক্তি বা রবীন্দ্রনাথেরই শক্তি, কারণ আমি ইংরেজির মানুষ না হয়ে, আমি তো ইংরেজি নিয়ে পড়িনি, তবুও আমি একটা চেষ্টা করেছি, কিন্তু খুব আশীর্বাদ পেয়েছি এই দুটি মানুষের কাছ থেকে বিশেষ করে। একদম দিদির জীবন উৎসর্গ রবীন্দ্রনাথের প্রতি। আমরা আসবো সেই কথাতে, আজকের দিনে সেই কথাগুলো একটু বলতেই হবে। তবে আমরা একটু গানটা শুনে নিয়ে তারপরে যাবো সেই কথা। আচ্ছা। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয় নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে,
সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে, নিন্দা অপমানে, সবারে ক্ষমা করি থাকো আনন্দে, সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চির অমৃত নির্ঝরে শান্তির আশাপার সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো আনন্দে। সত্যি আনন্দধারা বহিছে ভুবনে, কারণ আজ যে 25শে বৈশাখ, আমরা আছি কবির জন্মদিবসে। কবিগুরুর যে সৃষ্টি করে গেছেন, আমাদের মনে হয় সেই ধারাকে বহন করাও আমাদের কর্তব্য। আর যিনি এই ধারাকে বহন করে চলেছেন, তিনি আমাদের মধ্যে আজ উপস্থিত। দিদি, তুমি তোমার সম্পর্কে তো একটুখানি বললে হবে না, তো আমার মনে হয় সেটা সিরিয়ালি বলতে হবে, ক্রমান্বয়ে বলা দরকার। সেই প্রথম থেকে আমি যেটুকু জেনেছি, হয়তো আমার জানার বাইরে আরও অনেক কিছু আছে। তোমার একদম যেটি আগে সব থেকে বেশি সকলে জানে, একলা গীতবিতান, তোমার একলা গীতবিতান। এবং তারপরে যখন তুমি জানতে পারলে যে গীতবিতানের সব গান রবীন্দ্রনাথ সুর করেননি, কিছু গানে তুমি সুর করেছো, যে গানগুলি কবিগুরু সুর করে যেতে পারেননি, সেটা নিয়ে তো হলো তোমার গীতবিতান এবং, তাই তো? প্রথমে হলো এবং গীতবিতান, এবং গীতবিতান 75, তারপরে হলো আরো 75, তখন হলো গীতবিতান এবং। গীতবিতান প্রথম এবং হলো এবং গীতবিতান, তারপর হলো গীতবিতান এবং, রবীন্দ্রনাথের গীতবিতান। সেইটা শেষ করে তখন এটা সেটা নাড়াচাড়া মানে চলতেই থাকে, মানে তখন চলছিল। তো তারপর মনে হলো কি করব করে, তুমি জানো যে আমার ভগবদ্গীতা 2-3টি আছে, চ্যান্টিং সুর করে গাওয়া। তারপর ঘাটাঘাটি করতে করতে যখন সত্যি সত্যি গীতার মানেটা একটু বোঝার চেষ্টা করছি, প্রথমে জানা তারপর বোঝার চেষ্টা, তখন মনে হলো যে উপনিষদ ধর্মী রবীন্দ্রনাথের গান, তার সঙ্গে কি গীতার যেতে পারে, সেটা কি ম্যাচ করে না হয়তো, যারা অনেক পণ্ডিত মানুষ তারা বলবেন করে না, কিন্তু আমি তো কবি মানে আজকের দিনে দাঁড়িয়ে খুব সাহস করে বলছি কবি, তার কারণ আমার একটা কবি মন আছে। তাই তো তখন মনে হলো যে আমি ওই ছোট থেকেই আমাকে গৌতম হালদার, যিনি ফিল্ম ডিরেক্টর, তিনি আমাকে অমলিত অমল বলে ডাকতেন, যেহেতু আমি খুব ছোট থেকে অনেক রকমের কঠিন অসুখে ভুগেছি, সেই জন্য আমাকে উনি অমলিত অমল বলতেন। এবং খুব অমোঘভাবে ডাক খড় আমার কাছে এসেছিল আমার জীবনে। প্রথম আমি 3 বছর বয়সে আমি সুধা ভূমিকায় অভিনয় করেছিলাম, এবং আমার মধ্যে একটা অমল আছে, একটা দুঃখী মানে একটা নিও রোম্যান্টিক মন আছে, যে ওই মিলিয়ে দিতে চায় যে আমি কাজ খুঁজে খুঁজে বেড়াবো, এমন এমন জায়গায় যাব, মানে একজন পোস্টম্যান যেটা করে আর কি, আমি চিঠি বিলি করে করে বেড়াবো। তো সেই কিছু সঙ্গে কিছুকে মিলিয়ে দেওয়া, আর বিশেষ করে রবীন্দ্রনাথই আমার সেই স্থান পূরণ করেছেন, আমার সেই ইচ্ছে পূরণ করেছেন। তো হঠাৎ মনে হলো যে এই গীতার যে 18টি অধ্যায়, অর্জুন বিষাদ যোগ থেকে শুরু করে মোক্ষ যোগ পর্যন্ত, সেইটা কেন নয় আমি 18টি গান বেছে বেছে, এটা একটা রিসার্চ ওয়ার্ক। তবে এটা তো যদি বলি গীতাবিতানকে যদি মহাভারত ধর্মী বলি, তার আগে রামায়ণ হয়েছিল, কারণ রামায়ণের 41টি গান নিয়ে রামায়ণেরই গল্প,
কিন্তু আমার তৈরি রামায়ণটার নাম হচ্ছে রবি রামায়ণ, কারণ এই 41টি গানই রবীন্দ্রনাথের গান এবং এটা আমার সৃষ্টি। হ্যাঁ, একদম। এবং রামায়ণ নিয়ে কবি শঙ্খ ঘোষ তোমাকে একটি কথাও বলেছিলেন। আমরা আসবো সেই কথাতে, অবশ্যই শুনতে হবে আমাদের সেই কথা। আবার একটু গান শুনে নেব, তারপরে আসবো। আচ্ছা। পথ চেয়ে চেয়ে কেটে গেল কতদিনে রাতে, আজ তোমায় আমায় প্রাণে বধূ মিলব গো এক সাথে। পথ চেয়ে চেয়ে কেটে গেল কতদিনে রাতে, রোজবে তোমার মুখের ছায়া চোখের জলে, মধুর মায়া রোজবে তোমার মুখের ছায়া চোখের জলে, মধুর মায়া নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে। পথ চেয়ে চেয়ে কেটে গেল কতদিনে রাতে। এরা সবাই কি বলে গো, লাগে না মন আর আমার হৃদয় ভেঙে দিল তোমার কি মাধুরীর ভার। এরা সবাই কি বলে গো, লাগে না মন আর আমার হৃদয় ভেঙে দিল তোমার কি মাধুরীর ভার। বাহুর ঘেরে তুমি মোরে রাখবে নাকি আড়াল করে, বাহুর ঘেরে
তোমার আখি চাইবে নাকি আমার বেদনাতে পথ চেয়ে যে কেটে গেল কতদিনে রাতে। আজ এমন একটি দিনে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, তাই আজ কথা বলতে ইচ্ছে করছে না, শুধুই মনে হচ্ছে গান শুনে যাই। আবারও চলে যাব গানে। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনমোহন গহন মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি। মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি। শুভ্র আলোক লাগায়। মনমোহন গহন মিথ্যা স্বপ্ন রাজি কোথা মিলাইল আধার গেল মিলায়। শান্তি সরসী মাঝে চিত্ত কমল। শান্তি সরসী মাঝে চিত্ত কমল। ফুটিল আনন্দ বয়। মনমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায়। মনমোহন গহন। পূজা পর্যায়ের এই গানটি আমরা শুনলাম 1309 বঙ্গাব্দে। কবির যখন 42 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন। আজ আমরা শুনছি নানা রকমের গান, যেমন স্বল্পশ্রুত গান তেমনই শুনছি বহুশ্রুত গান, কারণ আমাদের মধ্যে আজ আছেন আমাদের দিদি, আমাদের আকাশ, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। অনেক 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 ধন্যবাদ, তোমাকে অনেক ভালোবাসা। খুব সুন্দর বলছো, আর এত সুন্দর মিউজিক তৈরি করছেন আমাদের ভাইয়েরা, আর ক্যামেরাম্যান ভাইরা রয়েছেন। এই সম্মিলিত যে মনের কথা, কখনো যেন তুমি আমাকে ছেড়ে থেকো না। যদি আমার হৃদয় দুয়ার
বন্ধু রহে গো কভু, যদি আমার দারু ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধু রহে গো কভু। যদি কোনো দিন এ বিনাতারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়ে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধু রহে গো কভু। যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে, বজ্র বেদনে জাগায় আমারে, ফিরিয়া যেও না প্রভু, যদি কোনো দিন তোমার আসনে আর কাহারে বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধু রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,
একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। এরকম গান ছেড়ে যেতে ইচ্ছে করে বলুন তো, কিন্তু ওই যে সময় বলে যে যেতে হবে একটা ছোট্ট বিরতিতে, ফিরছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি রবি মাসে কবির গান, আজ 25শে বৈশাখ এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের সকলের আকাশ, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। এখনো তারে চোখে দেখিনি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি, এখনো তার চোখে দেখিনি, এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, শুনেছি মূরতি কালো, আমি শুনেছি মূরতি কালো, তারে না দেখা ভালো, সখী বলো আমি জল আনিতে যমুনায় যাব কি, এখনো তার চোখে দেখিনি। শুধু স্বপনে এসেছিল সে, নয়ন কোণে এসেছিল সে, শুধু স্বপনে এসেছিল সে, নয়ন কোণে এসেছিল সে, সে অবধি সই ভয়ে ভয়ে রই, সে অবধি সই ভয়ে ভয়ে রই, আখি মেলিতে ভেবে সারা হই, কানন পথে যে খুশি সে যায়, কদম তলে যে খুশি সে যায়।
সখী বলো আমি আঁখি তুলে কারো পানে যাবো কি এখনো তারে চোখে দেখিনি এখনো তারে চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি। আমার এই কথাটি ভীষণ বলতে ইচ্ছে করছে, আমরা না সত্যি তোমার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কেন জানো? এই যে প্রথমে শুরুতে বললাম না, আমরা সমগ্র রবীন্দ্রনাথকেই তোমার মধ্যে দেখতে পাই। যে মানে তোমার কারণে আমাদের কাছে কোনো গান অশ্রুত থাকে না, কোনো গান অজানা থাকে না। আমরা একটা ক্লিক করলেই আমরা সমগ্র গীতবিতানকে আমরা পাই, সমগ্র রবীন্দ্রনাথকে আমরা পাই। তাই সেই জন্যে সত্যিই তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তোমার এই ভালোবাসার ছটায় তোমার বাণী দিয়ে যে তুমি ভালোবাসা জানালে, তাতে আমার খুব চেনা একটি গান, অথচ যে গান আমাদের রবীন্দ্রনাথের, তোমরা তো প্রত্যেক দিনই এই প্রতিদিনের রবীন্দ্রনাথে কত সুন্দর সুন্দর আমরা কথা শুনি, গান শুনি। তো এই গান আমাদের মন তৈরি করে, আমাদের সেই জীবনবোধ তৈরি করে। সেরকম একটি গান আমার নিজের ভীষণ প্রিয়। আর এই গানটিরও ইংরেজি ট্রান্সলেশন কোনো প্রয়োজন নেই, কারণ এটি আমার প্রয়োজন আছে। আমি যখন ইংরেজির ট্রান্সক্রিপশনটাও পড়ি, রবীন্দ্রনাথকেই পড়ি, এবং আমার ট্রান্সক্রিপশন কম হবে না, কারণ আমি এটার ঘোরতর বিরুদ্ধে। ঘোরতর না, অনেকেই করেন, তাদেরকে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার নিজের মনে হয় যে রবীন্দ্রনাথ ট্রান্সলেশন সুর করলে অর্ধেক হয়ে যান, তো সেখানে আমার এটা একেবারেই ব্যক্তিগত আপত্তি। তো আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। As soon as the evening welcome home, I light the suffering candle. I worship the whole holy life. The tragedy is I couldn't handle. Evening rose blossoming here, a nest is waiting for the bird. The last flame is for you, O Lord, the last worshipper of your art. My privacy is an old theory, threaded in self-immolations. I see and watch very silently heart and mind's assimilation. Gradually, the stars look clear to the sky, already fit to be lighted. Up above the candles so bright, all worship came to an end. আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন
সকল দুঃখের প্রদীপ। অনেক দিনে অনেক কথা ব্যাকুলতা বাঁধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে, যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশবাণী ছুটবে বাঁধন হারা, অস্তরবীর ছবির সাথে মিলবে আয়োজন। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। কবিগুরু আমাদের সবটুকু জুড়ে রয়েছেন, আমাদের সুখে দুঃখে আনন্দে বেদনায়, আমাদের ভালোবাসা বিরহ বিচ্ছেদে সবটুকু জুড়ে রয়েছেন কবিগুরু। তাই তো তিনি কখনো আমাদের বন্ধু, কখনো আমাদের পথপ্রদর্শক, কখনো আমাদের পিতা, কখনো আমাদের শিক্ষক, কখনো আমাদের অভিভাবক। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ। তুমি করুণা করুণা রোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণা রোষ, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তুমি করুণা করুণা রোষ, তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো। তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তুমি ভালো হে তুমি ভালো,
সকল ভালোর সার তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। সত্যি আজকের দিনে এমন সুন্দর সুন্দর গান, মনে হচ্ছে এই গানগুলি না শুনলে বোধ হয় আজকের দিনটা আমাদের পরিপূর্ণ হতো না। তোমার কথা একটু বলতেই হবে আমাকে। আমরা জানি একলা গীতবিতান, যেটি তোমার নিজস্ব সৃষ্টি, একদম তোমার নিজের, যেটি বলা হয়নি, রামায়ণ। এই প্রসঙ্গে কবি শঙ্খ ঘোষ বলেছেন যে, আমি যেটুকু জানি যে গীতবিতান তুমি বহন করেছো, কবিগুরুর গানকে তুমি বহন করেছো, সেটাই তুমি কুলিগিরি করেছো। একদম এই ভাষাটাই বলেছিলেন যে ওটাই তুমি কুলিগিরি করেছো। একদম। কিন্তু রামায়ণ তোমার নিজস্ব সৃষ্টি। এই বিষয়ে দিদি একটুখানি ছোট্ট করে একটু বলো। রামায়ণের গল্পটা হচ্ছে যে, রামায়ণের গল্প তো রামায়ণেরই মতো, কিন্তু যেটা মানে আমি কেন, আমাকে কেন পছন্দ, আমাকে সিলেক্ট করা হয়েছে, আমার মনে হলো যে আমাকে কেউ বেছে নিয়েছেন এটা করার জন্যে। এবার বাঁচলেই তো হবে না, আমার মাথায় তো ছিল না। হ্যাঁ, আমি যেরকম সবাই পড়ে, আমার ভালো লাগতো পুরনো জিনিস, রামায়ণ মহাভারত। কিন্তু হঠাৎ এক শুক্রবার, সেটা 2004 সালের শেষের দিকের কোনো সময়, আমার শুক্রবারের একটি ছাত্রী আমাকে বলল যে, আকাশ, যে কোনো বই খুলে, যে কোনো গান, যে কোনো পাতা খুলে শেখাতে পারবে? তো আমি তখন বললাম যে, আমার পরীক্ষা নিচ্ছিস? আমি বহু জায়গায় অবশ্যই গল্পটা করেছি, গল্পটা বোধহয় সবার মুখস্থই হয়ে গেছে, তবুও বলি, বলতে ভালো লাগে। তারাই বই নামালো, তারাই একটা পাতা খুললো এবং সেখানে যে গানটি বেরোলো, সে গানটি হচ্ছে ফুরলো ফুরলো এবার পরীক্ষারে পালা, পার হয়েছি অগ্নিদহন জ্বালা, ফুরলো ফুরলো মাগো মা, মাগো মা, এবার তুমি জাগো মা, তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা, ফুরলো 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 এবার পরীক্ষারে পালা। এই গান আমি প্রথম পেলাম, মানে একেবারেই প্রথম স্বরলিপি দেখে গান শেখালাম, তারা গান শিখে বাড়ি চলে গেল। 13 জন শিখছিল, আমি 14 নম্বর। তা আমিও শিক্ষার্থী, আমার শেখা কিন্তু শেষ হলো না, আমি গানটা নিয়ে পড়ে থাকলাম আরও 2 ঘন্টা। আমার মনে হলো যে রবীন্দ্রনাথ কি করে এই গানটা লিখলেন, মানে কি ভেবে লিখলেন। এটা তো কোনো উদ্বোধন সঙ্গীত হবে না বা কোনো বিশেষ অনুষ্ঠানের, এটা একটা কোনো চরিত্র। কে বলতে পারেন যে পরীক্ষার পালা, অগ্নি পরীক্ষা নয় তো, মা ধরিত্রীর কাছে যেতে চাইছেন, সেই গল্প নয় তো। মনে হলো তো সীতার গান, তবে কি রবীন্দ্রনাথ রামায়ণ করতে চেয়েছিলেন? তো ব্যাস, সীতার পাতাল প্রবেশের গান, এই গান দিয়ে শুরু হলো আমার রামায়ণ, মানে শেষ থেকে শুরু হলো। মানে বাল্মীকি শুরু থেকে শেষ করেছিলেন, তো আমার এই গান থেকে পেছনে হেঁটে, মানে আমার রামায়ণের প্রথম গান হচ্ছে, যেটা গীতবিতান বহির্ভূত একটি গান আছে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনে রুষা নেমে এলো যবে। সকলকেই বলছি, তোমাকে তো বলছি
যে এই গানের পরতে পরতে হিন্ট দেওয়া আছে ম্যাজিশিয়ান রবীন্দ্রনাথের ওখানে ইশারা ইঙ্গিত যে এটা একটা যুগের শুরু হচ্ছে। রামায়ণ যে যুগে হয়েছিল সেই যুগের বর্ণনা, অবাক আলোর লিপি যে বহিয়া আনে, ওই লিপি আর কিছুই না, বাল্মীকি লিখছেন, আমরা পেলাম রামায়ণকে। এবং তখন এই যে আমার মাথায় ঢুকলো, আমি খুঁজে খুঁজে একটা বড় রিসার্চ ওয়ার্ক সারাদিন সারা রাত ধরে 41টি রবীন্দ্রনাথের গান দিয়ে রামায়ণ তৈরি করেছিলাম। আমার খুব আনন্দের একটা কাজ। একদম তোমার যেমন আনন্দের, কবি শঙ্খ ঘোষ যিনি বলেছিলেন তারও ভীষণ আনন্দের মাথায় নিয়েছি একদম, এবং তিনি খুশি হয়েছিলেন এবং এই কথাও বলেছিলেন যে এর জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত। আমি তখন শ্রী শঙ্খ ঘোষকে বলেছিলাম, আমি স্যার বলে ডাকতাম ওনাকে, আমি বলেছিলাম যে পুরস্কারটা আমি আগে পেয়েছি, পুরস্কারের আশা থাকে না, যারা সায়েন্টিস্ট যারা ল্যাবে কাজ করেন তারা কোনো টমাস আলভা এডিসন তো আর পুরস্কারের আশায় কিছু, বা জগদীশচন্দ্র বসু থাকবেন না। তো আমি এক্সপেরিমেন্ট করে যাই, আর এক্সপেরিমেন্ট করার যে শক্তিটুকু ক্ষমতাটুকুই আমার পুরস্কার, আর সেটা আমি মানে ওই আগে পেয়েছি। অসাধারণ শুনলাম দিদি, অসাধারণ কথা। চলো আমরা গানে যাই। তুমি যখন রামায়ণের কথাই বললে, তাহলে রামায়ণের আমার রবি রামায়ণের যে কেন্দ্রিত যে গানটি, সে গানটি বহু প্রচারিত এবং প্রচলিত, সে গানটি শোনাই। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, অরস গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, অরস গীত উচ্ছ্বসিত হে, হে
কিছু অনুভূতি আছে যেগুলো সত্যি মুখে প্রকাশ করা যায় না, সেগুলো শুধু উপলব্ধিই করতে হয়। আজ সত্যি দিদি আমরা উপলব্ধি করছি। তোমার যে গানটি শুনছি সেটি মনে হচ্ছে না শুনলে বোধহয় অসম্পূর্ণ থেকে যেত। আর এই গানটি শুনতে শুনতে আমি ভাবছিলাম কথাটি বলবো, আমার ব্যক্তিগত একটি কথা। যখন এই গানটি আমি গাইবার চেষ্টা করেছিলাম তখন কতবার যে ইউটিউবে তোমার এই গানটি আমি শুনেছিলাম। তো আজ এই কথাটি আমাকে এই তো বলতে, পুরস্কার, তুমি পুরস্কারের কথা বলছিলে না, যে সত্যি। আজকে যখন বিক্রম, মৃগাঙ্ক এবং বাপি যখন মাথা নাড়ছে, তুমি যখন বলছো ভীষণ ভালো লাগছে, ব্যাস এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে বলো তো? আর এই অ্যাপ্রিসিয়েশন মানুষই তো করছে, পুরস্কার তো মানুষই দেয়, তাই না? তো সেই জন্যে পুরস্কার আমি পেয়েই যাই, কোথাও ফাঁকি নেই। আর একদম ধন্য আমি যে আজ তোমার সামনে বসে এই গানটি আমি শুনলাম। আজকের এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষ করব এটা সত্যিই বলতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। কিন্তু আমাদের কিছু করার থাকে না, আমরা সময়ের কাছে বাধা থাকি, তাই আমাদের শেষ করতেই হবে। চলে এসেছি শেষ মুহূর্তে। দিদির কাছ থেকে আরেকটি গান আমরা শুনবো, সেই গানটি শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। শেষ হলেও এই রেশ রয়ে যাবে। আজ কবিগুরুর জন্মদিন, কবিকে আবারও শ্রদ্ধা জানাই, আবারও প্রণাম জানাই। এবং দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা সব সময় এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন, সুস্থ থাকবেন। যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, গোটা টিম যারা এতক্ষণ ধরে সকলে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমাদের দিদি, আমাদের আকাশ, তোমাকে আবারও শ্রদ্ধা দিদি, অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো। তোমরাও সবাই খুব ভালো থেকো, সকলে অনেক ভালোবাসা। তোমার এই গানটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। কে বসিলে আজি হৃদয় শনে ভুবনেশ্বর প্রভু, কে বসিলে আজি হৃদয় শনে ভুবনেশ্বর প্রভু, জাগাইলে অনুপমা সুন্দর শোভা, হে হৃদয়ে কে বসিলে আজি হৃদয় শনে ভুবনেশ্বর প্রভু, সহসা ফুটিল ফুলমঞ্জরি, শুকানো তরুতে পাষাণে মাখে সুধা
ধারা কে বসিলে আজি হৃদয় শনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়েশ্বর হে বসিলে আজি হৃদয় শনে ভুবনেশ্বর প্রভু